আসসালামু আলাইকুম। মিউট করতে আনমিউট আছে, আনমিউট করতে হবে, মিউট আছে আপনারটা। জি স্যার, জি। হ্যাঁ, বেরোন। আপনি তো এখনো বগুড়াতে আছেন, তাই তো? নাকি অলরেডি বিদেশ চলে গেছেন? না, আমি তো স্যার কোরিয়ায়, দক্ষিণ কোরিয়ায়। ও আচ্ছা। না, মাসুদুর রহমানের কথা বলছি। হুম, ক্লাস এখন নিচ্ছে। জি। আম্মু কি করছে? আম্মু বেরোচ্ছে দেখো তো। আম্মু হয়েছে দেখো। নাই, করো না। হুম। এখন সকলে জানে তো নাকি? না এখনো হচ্ছে? হুম, যাবো। বাবা। এটা কি? তুমি। Lan- lah, okay. Okay. ভালো আছেন? আদাব ভাই, ভালো আছেন? জি দাদা। আসছে কারা কারা? সবাই আসছে না এখনো? না, এখনো আসছেনি সবাই। মেম্বার 4 জন, আজকে দিয়ে 5। টাইম তো কেবল হইলো 15-17 বাজে। হুম। জি। তারপর আপনাদের কোরিয়ার কি অবস্থা? আছে মোটামুটি দাদা, কিন্তু প্রচন্ড এই ঠান্ডা। কোরিয়ায় হুম। কোরিয়ায় কি মানে বাংলাদেশের স্টুডেন্টরা পড়াশোনা করতে যায়, স্টুডেন্ট বিষয় খুব একটা? হ্যাঁ, 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 অ্যাভেলেবেল আছে তো। আগে তো শুনি নাই কিরকম ওখানে ইউনিভার্সিটির মান কেমন? আহ, ভালো মান। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো। আর এখানে বাইরের রাষ্ট্রের পোলাপানও আসে তো। আরে বাংলাদেশ থেকে আমার মানে ভাইস্তি একটা যাইতেছে মনে হয়, আজকে তো খবর ভালো পাই। তো, আলহামদুলিল্লাহ। আসার ও বোধহয় 60%ই পেয়েছে মনে হয়। ওই কি বলে, স্কলারশিপ পাইছে। 60%, হ্যাঁ 100% না, 60% পেয়েছে। যাক, ভালো তো। আমি তো ইয়েতে আইসি ভুল করছি, স্টুডেন্ট বিষয়ে আসা ভালো ছিল আমার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? এত ইয়ে করে। আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছি। আচ্ছা আচ্ছা। হুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমি শাহাদাত জাস্ট একটু জয়েন করলাম স্যার। স্যার আমি অ্যাক্সিডেন্ট করছি সন্ধ্যার দিকে, বাইক অ্যাক্সিডেন্ট। আচ্ছা তো এই কারণে আসলে আলহামদুলিল্লাহ। ক্লাস করতে পারবো না। স্যার ওই আচ্ছা থিসিসের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার ছিল স্যার। ওটা আমি হ্যাঁ, পার্সোনালি আপনার সাথে বা কাল পরশু কথা বলি। আচ্ছা আচ্ছা আমি স্যার একটু একটু অসুস্থ স্যার, আচ্ছা, আজকেই সময় আচ্ছা সমস্যা দিতে সমস্যা নাই, সমস্যা আচ্ছা নাই। মনির ভাই, একটু ইন্টারাপ্ট করি। জি, জি। আমার মনে হয় আপনি থিসিসটা স্যারের জমা দেন, স্যার তো দেখতে পারে দুই হ্যাঁ, একদিনের ওটাই ভিতরে। ওটা নিয়ে আমি স্যারের সাথে আগামীকাল কথা বলবো। ভাই আমি আজকে বাইক অ্যাক্সিডেন্ট করছি মাগরিবের সময়। আহা, তাই নাকি? আহ, বেশি আজ- ইনজুরি হয়েছে মনির ভাই? না না ভাই ওরকম ভারী কিছু না, মানে হালকা পাতলা একটু, বাইকটাই বেশি ইনজুরি হয়েছে আমার থেকে। যাই হ্যাঁ, হোক, না বাইক আল্লাহ তালা যাক, বাঁচাই বাইক নিয়ে যাক, আসছে, বাইকটা হয় নাই। ভাই তাহলে একটু রিল্যাক্স নিয়ে চালানোদের কালকে আপনি রিস্ক। দিয়ে দেন, স্যার একটু দেখুক। আর স্যার আপনি একটু হ্যাঁ হ্যাঁ, দেখার আমি পরে। আমি এই ব্যাপারেই মানে আগামীকাল হ্যাঁ, আমি একটু হলে তার সাথে পার্সোনালি কথা বলবো আর কি। আচ্ছা কারণ আচ্ছা হচ্ছে ঠিক স্যার, আছে। যদি হুম ওইটা ওইটা মোটামুটি রিভিউ করে করা সম্ভব, হুম। তাহলে স্যার ওইটা ওকে। আর যদি মনে করেন যে না, অনেক কিছু করা লাগবে, মনিটর অনেক দৌড়াদৌড়ি করতে হবে বা করতে হয়, তাহলে আমরা স্যার মানে সিদ্ধান্ত তো নিতে হবে। 1 মাস প্রায় চলে না, গেছে। সেটা আগে দেখি। যদি খুব একটা বেশি, আপনাদের শুনুন, এটা তো আর এমন না যে মনে করেন যে খুব বেশি ঝামেলা দিয়ে করাবো। মোটামুটি জি জি। হইলে কিছু কারেকশন করা লাগলে করে, ওই মনে হ্যাঁ, করেন যে কিছু যে কথা আছে যে আহ, হুম হুম। যে হচ্ছে কি জানো, গ্রাম এলাকায় বলে না যে মোল্লাও ছাড়ে না 9 নম্বর আমিও পারি থেকে। না, আল্লাহর রাস্তা আল্লাহ আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। যাই হোক, মোটামুটি একটু হ্যাঁ হলে স্যার, হলে যেন এমন হয় তাহলে না স্যার যে হয়ে যাবে আশা করি স্যার। আমি যেটুকু তাহলে কালেক্ট করছি মিস্ত্রিরা তাহলে স্যার জমা আশা করি করার হয়ে কথা স্যার। যাবে। আমি আপনার সাথে কালকে শেয়ার করবো এটা স্যার, তাহলে একটু আচ্ছা বাসায় এমনি, রাখি। এমনিতে আগে হচ্ছে টপিকসটা কি, এমনি আপনারা সকলে কি শেয়ার করছেন যে বিষয়টা কেমন? স্যার না, স্ট্রাকচারের উপরে এখন তো স্যার। স্যার টপিক নিয়ে কথা হয় না, মনির কি টপিকের উপরে ওটা আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করেন, অসুবিধা নাই, আমাকেও দিয়েন। প্লাস আপনারা হচ্ছে, আপনারা যারা হুম। আছেন আলাদা একটা গ্রুপ মনে হয় করছেন, আপনারা হ্যাঁ, হ্যাঁ পুরাই ওটা তো একটু অলরেডি একটা স্যার শেয়ার সময়ে, করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা আপনারা, ওইটা দেওয়া হয়েছে, ওইটা দিছে, ওইটা ও দিছি দিছে আমরা। স্যার, ওটা আচ্ছা আচ্ছা দিছে। ঠিক আছে আমি ঠিক আছে, দেখছি মানে স্যার, আপনাদের মোটামুটি সকলের একটু অবগতি দেখছিলাম। হইলো। এবার আমি দেখে, যদি মোটামুটি হয় তাহলে হালকা কিছু করেই শেষ। অবশ্য দেখলে পরে একটু বুঝতে পারবে এই আর কি, আগে একটু রাইট স্যার। পাঠাই হ্যাঁ স্যার, আমি ওটা তারপরে আর ওটা কি। স্যার আমি ইনশাল্লাহ কালকে আপনার সাথে শেয়ার করবো স্যার। ওই আর কি হুম, স্যার, ও টাক্সের উপরে করছে, বেশিরভাগ অ্যাটাচ করছে স্যার ওই টেস্ট, বিভিন্ন টেস্ট, কিউব টেস্ট, আচ্ছা জিবার আচ্ছা। টেস্ট, এগুলোর উপরে হুম আর হুম। কি স্যার। না, ওইটা তাই স্ট্রাকচার একটু হোক স্টিকি আর বেস যেটাই করলে হোক, হয়ে যাবে আশা করি, কারণ এটা থিসিসের এটা পেপারে হয়ে টেস্ট যাওয়ার কথা আর রিপোর্টটা কি। হলো অনেক বড় একটা বিষয়। হুম। জি স্যার। আচ্ছা দেখা আচ্ছা, যাক টেস্ট ইনশাল্লাহ। রিপোর্ট যদি কিছু লাগে আমরা ইনশাল্লাহ কিছু সাপোর্ট দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা এখান থেকে কিছু রিপোর্ট হয়তো আমরা যদি লাগে এগুলা কিছু অ্যাটাচ করতে পারবো আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন দুইজন আপনাদের হলো ওই যে শাহাদাত, সে তো হুম। দেখছি নাই। স্যার আমি কিন্তু স্যার শাহাদাত, লিভ নিয়ে নিলাম স্যার। হ্যাঁ অসুবিধা নেই, অসুবিধা নেই, নিবেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। আর কালকে ভিডিও স্যারের তো সাথে আপলোড তুমি করে দেবো, অবশ্যই কথা বলবো। আর সমস্যা নাই। মনির, কালকে তুমি অবশ্যই স্যারের সাথে কথা বললে স্যারকে ওটা দিবা। হ্যাঁ, সময় আর খুব তুমি কম হ্যাঁ এখন। আর তুমি কি নাম হ্যাঁ। টাম চেঞ্জ করছো? ওই আমাদের নাম টাম চেঞ্জ করে একটু কাজ করে আমি ওটা পরে দিও। অলরেডি একটা কভার পেজ মানে আমাদের ইউনিভার্সিটির নামে একটা কভার পেজ আমি করে ফেলছি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ওইগুলো ভিতরের করে নামগুলো তারপর একটু চেঞ্জ করতে হবে তো। করে টরে পরে স্যারকে সমস্যা নাই, দাও, এগুলো স্যার হয়ে পরে যাবে। আমি আমাদের স্যারের সাথে ডিরেকশন আগে দেয়। মানে ফার্স্ট হচ্ছে থিসিসটা স্যারের সাথে শেয়ার করি। হ্যাঁ, যদি কারেকশন থাকে ওটা কারেকশন আচ্ছা, করবো। তাই। নাম টাম এগুলো তো বিষয় না, আমি ওই আমাদের আচ্ছা, ইউনিভার্সিটির ক্লাস নামে শুরু একটা হয়েছে, কভার আমাদের পেজ করে ক্লাস শুরু ফেলছি, হয়েছে। ওখানে আপনি জাস্ট নামগুলো বসাতে আচ্ছা, দিলে। হ্যাঁ, ওইটাও স্যারকে পাঠাইও। হ্যাঁ, স্যারকে পাঠাইও কিভাবে কি লেখছো, সুন্দর করে পাঠাই আর ঠিক কি। আছে, ঠিক আছে, ঠিক ওকে, আছে, ধন্যবাদ, ওকে, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওকে, ঠিক আছে মনির, থ্যাংক ইউ। ইনশাল্লাহ কথা হবে। আর শাহাদতের সঙ্গে কারো যোগাযোগ আছে? শাহাদত এবং হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে কথা বলছি, ইমরান হোসেন। এখন এখনই জয়েন করবেন। আচ্ছা আচ্ছা, এই দুইজন হইলে আর কি 100% হইতো। ইমরান হোসেন বাংলাদেশের, উনার কি সমস্যা সেটা তো বুঝলাম না। উনি একটু ব্যস্ত থাকে নাকি খালি সবসময়? সে তো প্রথম দুইটাতেও অ্যাবসেন্ট ছিল, গত ক্লাসে তো আমি 9 জনেরই প্রেজেন্ট দিয়ে দিছি। যাই হোক, আচ্ছা শাহাদত হোসেন তো আসছে, কিন্তু ইমরান হোসেন নাই। আচ্ছা এখন আমি একটু আগে আপনাদেরকে একটা ইমেল পাঠাইছি, সেটা কি পেয়েছেন? জি স্যার। দেখলাম স্যার, আচ্ছা, চেক করে এর নেই স্যার। মধ্যে আপনার হচ্ছে, ইমরান হোসেনের ইমেইলেই প্রবলেম। ইমরান হোসেনের, সে মেইল পায় না, তার ইমেইলে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে।
আচ্ছা, দেখি ইমরানের সঙ্গে যোগাযোগ অন্য মাধ্যমে করা যায় কিনা। তাহলে জি আমি, স্যার, পাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে যেগুলা দিয়েছি ওইগুলো একটু দেখতে থাকেন। ওইটা মূলত সেশনাল হিসেবে বা মিড টার্মের প্রস্তুতি হিসেবে এর মধ্যে থেকে আর কি ইনশাল্লাহ আসবে আশা করি। তো তা এটা কি থিওরি? হ্যাঁ, যে সাবজেক্ট পুরাটাই থিওরি না, এইটা থিওরি মূলত হ্যাঁ। ম্যাথ নাই। সাবজেক্টের নাম হিসেবে বুঝতেছেন না যে ও আচ্ছা আচ্ছা সাবজেক্ট, আচ্ছা, হুম। সাবজেক্টের নাম কি, সোশিও ইকোনমিক্স অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট প্রজেক্ট। তার মানে যে কোনো প্রজেক্ট করতে গেলে সোশিও ইকোনমিক্স অ্যাসপেক্ট মানে কি, সামাজিকতা কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে কার সঙ্গে কি লেনদেন করা লাগবে, কিভাবে প্রজেক্টটাকে উঠাইতে হবে, এই নিয়েই আলোচনা। যে ক্লায়েন্টের সঙ্গে কন্ট্রাক্টরের কি বিহেভ হইতে হবে, কন্ট্রাক্টরের সঙ্গে কনসালটেন্টের কি। ওকে তো এই জিনিসগুলা তো, এই জিনিসগুলা বইয়ের চাইতে আপনারা যারা বিভিন্ন পর্যায়ে যে চাকরি বাকরি করছেন আপনারা আরো ভালো জানেন যে মেনটেন্সটা কিভাবে করতে হয়। Continue this week. Okay. Okay. Thank you. তারপরেও Thank you. যেহেতু পরীক্ষা দিতে হবে, একটু নাম্বার নিতে হবে, এই কারণে আর কি Okay. একটা ওই ছোটখাটো কিছু একটা দিলাম, এর মধ্যে থেকে কিছু লিখলেন, বাস হয়ে গেল, এই আর কি। হুম। জি স্যার। আচ্ছা, তাহলে যেহেতু আপনাদের মেজর পার্টটা যদি থিসিসের বিষয়ে খুব একটা ঝামেলা না থাকে তাহলে তো সমাধান হয়ে গেল। আর স্যার এইটা তো এটা কি হচ্ছে, আপনি কোনো অ্যাটাচমেন্ট দেন না, জাস্ট হ্যান্ড রাইটিং মনে হয় স্যার, হাতে ইমেইলে খালি লিখে পাঠাইছেন না স্যার? হ্যাঁ এটা হ্যাঁ, ইমেলে কোশ্চেন গুলো পাঠাইছি। পাঠাইছেন? মানে কি এটা কি আর কি করবেন আর কি কোশ্চিন আকারে আর কি ওইগুলা পাঠাই দিছি। তার কারণ আচ্ছা অ্যাটাচ ডকুমেন্ট দেওয়াটা ঠিক না, হ্যাঁ, এই জন্য আর কি ওইভাবে আর কি সাজেশন হিসেবে। বুঝতে পারছি, প্রিন্ট করতে পারা আলাদা হোয়াট তো এই কারণে সেই জন্য এই মেলটা জরুরি, না হলে মেলটা প্রিন্টে রাখবেন তাহলে হয়ে গেল। কথা বুঝতে পারছেন? মানে জি স্যার। ডাউনলোড দিয়ে রাখতে পারবেন না, এটা হলো বিষয়। না হলে তো আবার আমি আগে পুশ করি, দেখা যাচ্ছে তার রেজাল্টটা আটকে দিলে হয়ে গেল, কোনো অসুবিধা নাই। কারণ পরীক্ষা নিলেও সমস্যা নাই, কারণ রেজাল্ট যদি আটকাই দিই তাহলে তার সে রেজাল্ট পেল না। হুম। তো তারপরেও এবার হয়তো মনে হয় একটু অন্যভাবে বলছে, তো আমাকে যখন বলছে যে তাকে কোনো ইমেলও করবেন না এই না, যার জন্য আর কি আমি ওইটা করছিলাম। তো পরে আবার তো সবকিছুই করছে, আমাকে আবার ফোন করে বলছে যে ওই হয়তো রাগের মাথায় বলছে। পরে আমি বললাম যে আমি তো ওইখানে এই 15 বছর যাবত আছি, আমি তো তাদের একদম আদি নক্ষত্র সবই জানি। হুম। হুম। না, আমি বলছি তো যে আপনারা 10 দিন হয় নাই ক্লাস শুরু হইতে, টাকা ইমেল করছেন, হুম। আমরা দিব, সবাই প্রস্তুতি নিচ্ছি, এর মধ্যে আপনারা কি ক্লাস অফ করে, আমি নিজেও জানি না, আচ্ছা, হঠাৎ করে কোনো কথা নাই না, বার্তা নাই। এরকম যাক, করলে তারপরে এটা তারপরে আপনি তো মনে হয় দ্বিতীয় ক্লাসে মনে হয় আপনি ছিলেন না, অন্যদিকে ছিলেন, ওই দ্বিতীয় ক্লাসটা আর কি গেছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার ওটা এটা তো তখন করা আমি। ঠিক না। এই 10 দিন ক্লাস শুরু হয়েছে, 2টা ক্লাস আছে, এর মধ্যে তো আর একবার ব্লক করার কথা না। হুম। তাকে রিমাইন্ড করতে দিতে পারে যে আপনি তাড়াতাড়ি দেই করেন, নাই স্যার, অথবা টাকা হয়তো দু একজনের দিছে বা প্রস্তুতি নিতেছে কারণ স্যার। বিদেশে আচ্ছা, যারা থাকে এরা এটা কাজকর্ম এমন আছে যে এটা না সব জায়গা দিয়ে এর টাকা পাঠান, যারা না নির্দিষ্ট জায়গায় এরপরে, গিয়ে টাকা পাঠাইতে হয়, যাওয়ার এই সময় পায় না। আচ্ছা না, আরেকটা জিনিস যে ক্লাস যদি সে করে অসুবিধা কি, হুম। এখানে ক্লাস করতে তো আলাদা খরচ হচ্ছে না, হচ্ছে আপনারা পরে এখন তারা 8 জন আছেন, আমার তারাই ফোন এখানে যদি দিচ্ছে আরো আমাকে, 20 জন আমি ঢোকে। আর ফোন টোন দেই নাই স্যার, একই আমি তো। ফোন টোন আচ্ছা দেই নাই। একই, খরচ বলছে তো যে আমি একই। কিছু, আমি ফোন দেবো না আপনাদের। আচ্ছা আচ্ছা আমি কিছু, আপনার কাছে আমাকে কোনো ইনফরমেশন ছাড়া, উইদাউট ইনফরমেশন আপনারা এটা করতে পারেন না। হুম। আচ্ছা, নোট যাই হোক করছেন, ইমেল সেটা, করছেন, টাকা পাচ্ছেন। ওইটা যাই হোক, যাই তারাও হোক, আমাকে বলছে যে যাই হোক মুশফিক এরকম ভাই, যাই হোক, হয়েছে। এটা মুশফিক ভাই, মিউচুয়াল মুশফিক আন্ডারস্ট্যান্ডিং ভাই, হয়েছে। এটা 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 হুম। হতে পারবে। এখানে অতটা ডিসকাসের কিছু নাই আর কি। না আর তবে যেটা হ্যাঁ। হচ্ছে, হুম। হ্যাঁ, স্যার যেটুক বলে দিছে না, মনে হয় এটা নিয়ে আর বেশি ইয়ে করার দরকার না নাই, তবে সেটা এটা আমিও তাদের পার্সোনালি। বলছি। তারপরে আমি মূলত ওই পার্সপেক্টিভে আমি করছি যে ঠিক আছে তাহলে আমি গ্রুপ থেকেও ডিলিট করে রাখি। হুম। যাই হোক, ওটা বিষয় না, কিন্তু ওইটা ছোটখাটো ওইটা ব্যাপার। ওইটাই কথা আর কি স্যার, যে হুম। এই সিম্পল জিনিসটা নিয়ে ওনারা হুম। এই ধরনের অ্যাকশন নিতে পারে না আর কি।
এই যে এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, বা একাডেমিক কোনো অ্যাকশনের মধ্যে এটা পড়ে না, প্রাতিষ্ঠানিক কোনো অ্যাকশনের না, মধ্যে পড়ে না। প্রয়োজনে যাই হোক, এটা তো প্রয়োজনে কথা না। জরিমানা নেবে, অসুবিধা নাই। প্রয়োজনে জি জি জি, সেটা সেটাই আরোই এটা হয় বলতে পারে যেমন। যে এই ডেটের মধ্যে না হলে জরিমানা হবে, ফাইন এটা বলতে ফাইন জি পারে। হবে জি যে হ্যাঁ আপনার এত ফাইন হচ্ছে, ফাইন দিতে হবে। তখন জি জি যখনই ফাইন ধরবে তখনই তো তার একটু মানে মাথার মধ্যে এটা হবে যে না, আমাকে যদি $50ও ফাইন ধরে, কথার কথা, জি তারা তো আবার ডলারে জি হিসেব জি। করে, ডলার হিসেবে হুম যেতেই হুম করে। তো $50 ধরলেও তো ওখানে $50 মানে 500 5,000 টাকার একটা বিষয়। হুম হুম। তো তখন একটাই হবে যে না, তাহলে এটার মতো একটু মকুব করেন, আমি পরবর্তীতে টাইমলি করে দিব ভাই। যাই হোক, হুম। এখন এটা আচ্ছা, যাই ঠিক আছে, করছে ওটা কিছু ওটা মনে করার সমস্যা না দরকার স্যার, নাই। ওটা তারা বুঝতে পারে। হুম, জি স্যার। জি স্যার। আচ্ছা। এই আর আপনারা কি মানে লেকচার শিটটা কি দেখার মতো সময় পেয়েছেন? কয়েকজন দেখছেন নিশ্চয়। আর না, দেখছি স্যার, এখন ওটা তো অনেক বড় ইয়া, কয়েকটা ফাইল তো ওটা না না, কয়েকটা ওভাবে না, দেখি। একটা ফাইলই, না, একটা স্যারের ফাইলই, একটা, স্যার আপনি একটা দেখেছি ফাইলই স্যারের ওখানে একটা। মনে হয় কত পেজ আছে আমার খেয়াল নাই, হয়তো 50 পেজের মতো হয়তো থাকতে পারে। তো এটা একটু মানে থ্রোলি একটু পড়ে গেলে পরে এই, আর মূলত এটা আপনারা সবাই জানেন, এক কথায় আপনারা যারা এই যে চাকরি বাকরি করতেছেন সবাই জানেন এই বিষয়গুলা, কিভাবে কি জি স্যার। কোথায় যে সামাজিকতা মেনটেন করতে হবে কিভাবে, মেনলি আর কিচ্ছু না। হুম, জি স্যার। এই হচ্ছে সাবজেক্টটা। যেহেতু এখানে সিভিল স্যার আপনার ইঞ্জিনিয়ারিং এ। হুম, টোটাল স্যার 35 পেজ। আচ্ছা আচ্ছা, 35, আচ্ছা। আর মিডের পরে দেবো এটা আরেকটু বড়। হুম, তাহলে এটা মোটামুটি একটু যতটুকু পারেন যে যার মতো করে একটু লেখালেখি শুরু করে দেন, যে সেশনালও যেহেতু আছে এবং এখানে অ্যাসাইনমেন্ট, আপনাদের আবার তো অ্যাসাইনমেন্ট যোগ করছে, তা আমি তো সেশনাল থেকে আর কি অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করে নিছি, এবারও তাই করবো না, অসুবিধা নাই। এই জন্য সেশনালটা যেন একটু ভালো হয়, ওখান থেকে যেহেতু আমি অ্যাসাইনমেন্টেরও 15 নাম্বার নিয়ে আসতে হবে, 15 বা জি দশ স্যার। নাম্বার 10 নাম্বার মনে হয় না অ্যাসাইনমেন্টের জন্য। 15 এ, স্যার। 15 15 করছে না? তো আমি 15 দেখে নিই যে কত করছে। লাস্টের গুলো স্যার মনে আরেকটা করেন। সাবজেক্ট, এটা তো ওই যে 4215, রাইট? হ্যাঁ, এটা একটাই তো থিসিস, আর এটা একটা কি ওদিকে। পুরোটাই থিসিস, অন্য কিছু না? হুম। না, অ্যাসাইনমেন্টে 15। ওটা না, থিসিস তো ওইটাই, পুরাটাই থিসিস। থিসিসের নাম্বারিং হচ্ছে এই ধরনের না, তারপরেও এরকম আঙ্গিকে করে নেবে যদি অ্যাটেন্ডেন্সটা থাকবে। আর সেশনাল বলতে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা, সেশনাল তো বলাটা ঠিক না যদি আমরা সেশনাল বলি, কিন্তু মূলত এটা হলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা কিন্তু আসবে ক্লাস কে কতদিন করলো এর উপরে কিন্তু এই নাম্বারিংটা হয়, সেশনাল যেটা বলছি আমরা। যেমন কিন্তু মানে আমাদের বাংলাদেশেও অনেকে আছে যারা হচ্ছে এখন পোলাপান একটু ভালো স্কুলে দেয়, তাদের কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট দেয়, যে হোমওয়ার্ক টাইপের, যে প্রত্যেকদিন যারা হোমওয়ার্ক করে নিয়ে আসতেছে, যারা নিয়মিত ক্লাস করে, ক্লাসে ভালো আচরণ করে, টাইমলি থাকে, মানে খারাপ ব্যবহার করে না, ছেলেপেলের সাথে মারামারি করে না, এদের কিন্তু এই আঙ্গিকে একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তারা দেয় টিচাররা। তো ওইটার কিন্তু একটা মার্কিং, এই জিনিসটা মূলত সেটাই, যে সেশনাল যেটা বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। জি স্যার। তাহলে ওইটা একটু দেখেন, দেখে আর থিসিসের বিষয়ে আমি একটু দেখে, আর আপনাদের আপনাদের সকলকেই ওকে ওই ফাইলটা একটু পাঠাইছে তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা দেখি ওইটা একটু এখন দেখতে স্যার। থাকলেন। হুম, এবং আরেকটা জিনিস যেটা ওই ওরই তৈরি করা লাগবে, যেটা হলো প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করে, এটাও আপনারা অনেকেই জানেন, যাদের একটু বয়স বেশি, বিভিন্ন প্রজেক্ট টজেক্টে আছেন, প্রজেক্টেরও প্রেজেন্টেশন করা লাগে। তো এই থিসিসের প্রেজেন্টেশন তার রেডি করতে হবে, হয়তো ও যেখান থেকে নিচে ওখানে যদি থাকে ওই জায়গায় আর কিছু মডারেট করলেই হয়ে যাবে। জি স্যার। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন স্যার আপনি কি করবেন না স্যার? আপনার কাছে তো উপস্থাপন করতে হবে নাকি না স্যার? না, আমি তো থাকবোই সেই ক্ষেত্রে, আমি এই ক্যাম্পাসের আরো আরেকজন টিচার আছে, যে ফুয়াদ, ওকেও ইনভাইট করব, ডিরেক্টর যারা আছে আমি সবাইকে ইনভাইট করব, যদি কেউ আসে আসলো, না আসলে না আসলো, কিন্তু আপনাদের প্রত্যেককেই আর কি প্রেজেন্টেশন করতে হবে, মেনলি প্রেজেন্টেশনটার উপরেই নাম্বার হবে থিসিসের। বুক বাইন্ডিং তো স্যার, হয়েছেই, প্রেজেন্টেশনটা তাহলে আমরা কিভাবে করব এখানে, পাওয়ার অনলাইনে? পয়েন্টে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করতে হবে। হুম, হুম হুম। এবং আপনাদের প্রেজেন্টেশন করতে সবারই কম্পিউটার লাগবে।
হুম, হুম হুম যে গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশন। হুম, কম্পিউটার যেমন ওকে এই যে আমি শেয়ার দিই না, আমি হুম সেই হুম প্রভিশন চালু ওরকম করে দিব। শেয়ার দিলে আমি যে হ্যাঁ, কাজগুলো করতেছি সেগুলো শেয়ার দেখতে দিয়ে, পারবে। হ্যাঁ ওইটা আর কি প্রেজেন্টেশন করে যাইতে হবে। মানে এক গ্রুপে 3 জন করে যদি দিই, 3 জনকেই আর কি পুরাটা প্রেজেন্টেশন দিতে হবে। দেখা যাচ্ছে যে কম আপনার বেশি কম প্রেজেন্টেশন, বেশি ব্রিফ করতে হবে, তো ব্রিফ করে দিতে হবে আর কি, এই তো স্যার, হ্যাঁ অবশ্যই ব্রিফ যেটা তো আমরা জানি। করতেই হবে। ব্রিফ করতে হবে, এর আচ্ছা মধ্যে কোশ্চিন আসবে, কোশ্চিনের অ্যান্সার দিতে হবে। হুম, তো মনে করেন এক এক গ্রুপের জন্য আমি আধা ঘন্টা করে করে সময় দিব। হুম, এবং সবাইকেই থাকতে হবে প্রেজেন্টেশনে, সবাই থাকতে হবে, কিন্তু একজন সেটা তো প্রেজেন্টেশন। ফাইনালে নাকি স্যার, হ্যাঁ নাকি মিড ফাইনালে, ওটা টার্মের মধ্যে? ফাইনালে, সেটা ফাইনালে ফাইনালে। ফাইনালে। আর মিডের জন্য আমি ওই যেটা বলছে আর কি ডিফেন্স, মূলত এটার নাম ডিফেন্স, প্রেজেন্টেশনের একটা নাম হলো ডিফেন্স। তো এটা হলো জি মানে স্যার। প্রিলিমিনারি ডিফেন্স, মিডের জন্য এটা নিব। হুম, মানে জি প্রাইমারি স্যার। প্রেজেন্টেশনটা মিডে হুম নিব। হুম তাহলে এখান থেকে সকলে একটু হয়ে গেলেন যে কিভাবে প্রেজেন্টেশনটা দিতে হয় বা কিভাবে করতে হবে, এই জি স্যার। ধারণাটা জি হলো স্যার। যেন ফাইনালে ফ্রিকুয়েন্টলি সকলে প্রেজেন্টেশনটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এই জন্য। হুম। যাই হোক, আর তবে ওই আমি যেটা বলছিলাম যে মনিরের যতদূর পারেন আপনারা কিছু সহযোগিতা করেন, যেহেতু বয়সেও কম, পরিশ্রমও একটু সেটা হবে। অসুবিধা নাই স্যার, সেটা হ্যাঁ, ফিনান্সিয়াল সমস্যা হবে না। না এখন ওইটাই। প্রজেক্টটা সুন্দর মতো দাঁড় করাতে পারলে হয়, এটা হ্যাঁ, নিয়ে ওইটা অসুবিধা নেই। ঠিকভাবে ওইটা হয়ে গেলে। মনির কি আমরা আছেন না ফাইন্যান্স এখানে? নিয়ে সমস্যা নাই, এখনো কতটুকু স্ট্যান্ডার্ড মনির করতে পারে এটা নিয়ে মনির কি সমস্যা। এখন এখানে আছেন? আমাদের না না না, না ক্লাসে না, আছেন না মনির নাই, ও উপস্থিত? তো মনির নাই, অসুস্থ। ওই অসুস্থর কথা কারণে হয়েছে লিভ কথা। নিছে। আচ্ছা, মনির থাকলে মুশফিক ভাই, আপনি কথা মনিরের সাথে একটু কথা কথা বললেন, হয়েছে, মুশফিকের কথা যোগাযোগ হয়েছে, বুঝছেন? রাখেন। কথা হয়েছে, যদি সবাই কোনো কথা বলছে, কিছু এই কালকে। মুহূর্তে লাগে, একটু একটু বলি আমি, যদি এই মুহূর্তে কোনো কিছু লাগে, যে ওই যে বুক বাইন্ডিং বলছে, স্যার বলছে, তারপরে বই টই কিনতে হবে, কি কি করতে হবে, ওই জিনিসগুলা করতেও যদি ওর লাগে, তাহলে আপনি ওইটা ডিলিং করেন, আমাদের জানায়েন আর কি, ইন্টারনালি আচ্ছা, ওদের কথা বলবো না, ইন্টারনালি। আমি এটা কথা বারবার বললেন আর বলছি কি। এই কারণে, ও কিন্তু লজ্জার খাতিরে বলবে না, এটা একটা বিষয়। বলবে না, আর বলবে না, হ্যাঁ, হ্যাঁ। তো যেহেতু আপনারা সকলে আপনি একই যেহেতু কথা শ্রেণী। বলছেন, হ্যাঁ, হুম হুম হ্যাঁ, আপনি ওর সাথে একটু কথা বললেন যে এই মুহূর্তে কি লাগবে ওর। হ্যাঁ, হুম। এই মুহূর্তে কি লাগবে সেটা, ওর 2,000 টাকা লাগলে ওর জন্য কঠিন হবে, সেটাও হুম। আমরা হইতে না দিতে তবে পারি না আর কি, এইটাতে আপনারা। এইটাতে যা খরচ হবে আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই। যেমন আপনাদের প্রত্যেক গ্রুপে যে হুম, 3টা গ্রুপ আমি বানাবো, যেমন ওই যদি সবকিছু করে, তাহলে মনে করেন ওর যাতায়াত খরচের একটা বিষয় থাকবে। তো জি। এখানে ধরলেন যাতায়াত খরচে টোটাল ওর সব মিলাই 2,000 টাকা যাতায়াত খরচ হইলো, কম বেশি হবে হুম, কিছু। মানে এরকম একটা হুম। লামসাম ধরে আপনারা ওকে আর কি সবাই মিলাই আচ্ছা, ওর না, তারপরে সেটা বই সেটা স্যার, বাইন্ডিং, এই বই একটা বাইন্ডিং স্যার খরচ, এরপরে। তারপরে ওইটা নিয়ে ই করতে হবে না দাদা। হ্যাঁ, কিরণ দা, মানে ওইটা নিয়ে ও মনে কিন্তু হয় বলবে না, ওটা হ্যাঁ আমরা বুঝছি। হুম, ও কিন্তু বলবে না, কিন্তু আমি আপনাদের একটু ম্যানেজ ধারণা দিয়ে করতে দিই। গেলে যে ধরেন এই যাতায়াতের ব্যবস্থার উপর সবাই। একটা আয় ধরলেন, এরপরে ওর মিডের আগে মানে আমাকে দেখানোর জন্য কয়েকবার প্রিন্ট দিতে হবে। তো যদি 100 পেজ জি হয়, স্যার। তাহলে 100 পেজ মনে হুম, করেন 2 থেকে 3বার প্রিন্ট দিতে গেলে এখানে 1,000 টাকার মতো খরচ আছে। হুম, হুম। এরপরে বই বাইন্ডিং, এক একটা গ্রুপে 6টা করে বই বানাইতে হবে, আপনাদের হুম, প্রত্যেকের জন্য একটা করে, আমার জন্য একটা, ক্যাম্পাসে 2টা, তাহলে হুম, 6টা করে বই। তাহলে এক হুম। একটা বই বানাইতে মোটামুটি 600 না, প্রিন্ট করে বাধাই করতে এক একটা হাজার বই পিছনেই প্রায় 1,000 টাকা যাবে। এক হুম, একজনের 6টা না 4টা এক বই একজনের ছয় বানাই। হাজার না না, তাহলে এক একজনের 2,000 করে যাচ্ছে, যেহেতু 3 জন করে দিব, শুধু বইয়ের খরচেই 2,000 করে যাচ্ছে। হুম, হ্যাঁ, 6,000 করে যদি যায়, একটা বইতে যদি 1,000 হয়, তাহলে এই হিসেবে ওই মনে করেন যে এক একজনের পিছনে 2,000, তারপরে যাতায়াত খরচ, আরো কিছু প্রিন্টিং, তার মানে আপনারা যদি 3,000-এর মতো করে সবাই উঠাই ওকে দিয়ে দেন, হ্যাঁ, যে ও চাইলো না ওটা তাও দিয়ে সমস্যা দিলাম। নাই স্যার। হুম, জি তাহলে স্যার, মনে ওটা করেন যে সমস্যা নাই। ওর মানে ওর আরো ভালো হবে। হুম, জি স্যার। তাহলে ও আরো আমি মনে করেন ক্লাসে আছি, আগ্রহ নিয়ে ক্লাসে আছি, করতে পরে পারবে। কথা বলি, হুম, ক্লাস চলতেছে। মানে এটা আর কি আমি আর কি একটা মানে প্রাথমিক ধারণা দিলাম, হয়তো এর থেকে কিছু কম হইতে পারে। হুম, এই হুম, ক্ষেত্রে আমি ওকে নীলক্ষেতে যদি যাই, তাহলে নীলক্ষেতে কার কাছ থেকে প্রিন্ট করবে, নীলক্ষেতে আমার বই দুই হাজার হুম। আট নয় সালে আমি বই প্রিন্ট মানে ওই ছাপাইছি, তো ওই যেখানে করলে পরে দেখা যাচ্ছে কিছু কম খরচ পাবে, মানে আমার পরিচিত হ্যাঁ, জায়গা বলে দিলে, ঠিকানা দিয়ে দিলে, জি জি হুম, জি। হ্যাঁ সে ওখানে গেলে পরে দেশে কথা বলে দিলাম, তাহলে খরচ অনেকটা কমে গেল। হুম, হুম, জি হুম। স্যার। আর যদি সেটাও না করে ওর পরিচিত কারোর কাছে যায়, তাহলে সেরকম যেটাই হোক, মানে হইলো দেখা যাচ্ছে যে ওর প্রয়োজন ওর 2-1 হাজার টাকা বেঁচে গেল, তাহলে ওরই ভালো। অসুবিধা হুম। নেই স্যার, আপনি একটু গাইডলাইন দেন স্যার, ও ওইভাবে দূর করবো।
ওইটাই স্যার, যেখানে বলবেন ওখানে যাবো। স্যার এইটা সমস্যা নাই, এই যে 3,000 টাকা বলছেন বা যা হ্যাঁ, লাগে আমাদের যে কম বেশি এটা যা লাগবে দিয়ে দেবে সব, এটা ঢাকা দিয়ে। যাওয়ার লাগে হুম। কোনো যাবে না, যাই হোক ওইখান থেকে আপনি না ঠিকানা দিলে মুশফিক ভাই, এখন যেটা দরকার আর কি, ও তো প্রিপারেশন শুরু করে দিছে। আবার ওই যে কিছু কাজ করতেও হবে, যাইতেও হবে নীলক্ষেতে। আপনি একটু কথা বললেন, অসুস্থ হইলে বা এর মধ্যেই কথা বললা আচ্ছা, আমরা আজকে একটা। একটু আসলে সাদত ভাই, আমরা একটু আজকে কথা বলছি তোর সাথে, ও কালকে হুম, স্যারকে কালকে ওইটা দিবে, দেওয়ার পরে আমাদেরকে গ্রুপে সবাই কল দিতে বলা হয়েছে, গ্রুপে কল দিবে, আমরা আলোচনা করে কি কি লাগে না লাগে ওইগুলো আমরা বিস্তারিত স্যার, জি জি জি, স্যার ইনশাল্লাহ, একভাবে ওকে। স্যার কিভাবে গাইডলাইন দেয়, আর আমরা আবার হুম, সবাই আলোচনা করে ওরা আবার গাইডলাইন নেবে। জি ঠিক আছে, যে কি কি লাগে তুমি এগুলো বলো, আমরা টাকা। ঠিক আছে। আচ্ছা, আর এরপরে যেহেতু মোটামুটি মিডের আগে আমরা আরো 3টা ক্লাস পাচ্ছি না, 3 সপ্তাহ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মিডের আগে আরো 3 3 সপ্তাহ। সপ্তাহ পাচ্ছি, তাহলে আপনারা একটু ওই সাবজেক্টটার যে যে আমি মানে প্রিপারেশনের জন্য যেইগুলা দিয়েছি সাজেশনটা, সেটা আগে সলভ করেন, করার পরে আরো কিছু লিখেন, আর এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা বোঝার মতো, এরপরে যেহেতু আরো 3টা ক্লাস আছে এর মধ্যে আলোচনা করা যাবে নাকি, আচ্ছা ডিসকাস করা যাবে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। তো তো রেখে দিই তাহলে, ফোন। হ্যাঁ, তাহলে আর মানে যেহেতু এবার ম্যাথ টাইপের কিছু নাই, যার জন্য আর মানে লম্বা একটু আলোচনারও রিল্যাক্স, সেরকম কিছু নাই। একটু মানে রিল্যাক্স মুড আর কি সবাই। না হ্যাঁ, স্যার, একটু সবাই ঠিক আছে, সবাই একটু রিল্যাক্স মোডে আছি ম্যাথ আর এবার কি। কমই, স্যার ওইদিকে ওই স্যারেরও হ্যাঁ, একটা কোর্সের স্যার মধ্যে এদিকে একটা একটু ম্যাথ আর একটা থিওরি। এদিকে একটু রিল্যাক্স করে, স্যার ওই আমরা থিসিসে একটু হেডেক নিলেই ওই হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে একটু মানে যদিও মনিরই করবে, কিন্তু আপনারা ফাইলটা একটু না, পড়াশোনা সাপোর্টিংটা দিতে করলেন হবে যেন, স্যার, হ্যাঁ সেটাই একটু মানে সেটাই। খোঁজ খবর জিনিসটা তো কি নিতে হবে করতেছি। সবাই, একটু ঘুমাইলে তো আর হবে জি না, স্যার। সবার একটু হ্যাঁ, জি খোঁজ স্যার। খবর নিয়ে লাগবে, সাপোর্ট দিতে হুম, হবে। হুম, হ্যাঁ, আবার হ্যাঁ, যদি সেটাই। প্রেজেন্টেশন করতে হয়, তার ঠিকই তো, প্রেজেন্টেশন ওটার উপর এটা একটু যদি স্টাডি করতে হবে আমাদেরও তো আবার। একটু প্রস্তুতি নিতে হবে, স্টাডি করতে হ্যাঁ, হবে, ওইটা একটু তো বুঝ দিতে করতে হবে, হবে যে প্রস্তুতি বসতে তো সেটা। সবাইকেই নিতে হবে হুম, প্রেজেন্টেশনের জন্য। হুম, যেমন জি স্যার। আমার, তাহলে তাহলে স্যার আমি আমি কি একটু লিভ নিতে পারি? আমি এই যে অফিস থেকে আসছি, আইসে খালি হ্যাঁ, হ্যাঁ, ওই লিভ মানে রাস্তায় আমি কন্টিনিউ আমি করা। এখন কেটে দিই, কারণ আর বেশি ওকে স্যার। আগাইবো না, যেহেতু এখন আর সেরকম গুরুত্বপূর্ণ আর কোনো কথা নাই, কথা তো হয়ে গেল। হুম। ওকে তো স্যার। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা হবে। হুম, ওকে ওকে স্যার, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওকে স্যার, আর থ্যাংক জি, ইউ স্যার, আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি।